ভোকলেট। তো এই ভোকলেট পরীক্ষা নিয়ে বহু স্টুডেন্ট এবং আপনাদের অভিভাবকদের মনে বেশ কিছু প্রশ্ন আছে, এবং অনেক স্টুডেন্ট যারা আমাকে ফলো করো তাদের তো একটা অভিযোগও রয়েছে যে স্যার, ভোকলেটের স্টুডেন্ট সংখ্যা অনেক কম থাকে বলে আপনি ভোকলেট নিয়ে কেন ভিডিও দিচ্ছেন না, বা সেই জন্য হয়তো ভিডিও দিচ্ছেন না। তো প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী এই ধারণাটা তোমাদের মধ্যে আসার জন্য। একদম ভাববে না, আমি ঠিক সময় হলেই সঠিক তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, যারা এই ভোকলেটের জন্য অপেক্ষা করে আছো বা যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তাদের জন্য। প্রথমেই জানাই আমার পরিচয়। আমার নাম কৃষ্ণ ঘোষ, আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিগত কয়েক বছর ধরে কেরিয়ার কাউন্সিলিং এবং এই ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত হাজার হাজার ছেলে মেয়েকে একজন ইঞ্জিনিয়ার তৈরি করে তাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়েছি, অর্থাৎ তাদের চাকরি পর্যন্ত আমি আমার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে দিয়েছি। এবং আজও পর্যন্ত তোমরা যদি চাইছো চাকরি করবে, তারপর নিজের উপার্জন করা অর্থ দিয়ে ডিপ্লোমা পড়বে, সেই সুযোগটা পর্যন্ত আমি করে দিই। যাই হোক, সেই বিষয়গুলি তোমরা আমার ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে। আমাদের ইনস্টিটিউট হচ্ছে বর্ধমানে, বা ট্রেনিং ইনস্টিটিউটটা হচ্ছে বর্ধমান গোলাপবাগে, ইউনিভার্সিটির খুব কাছে, রিজেন্ট টাউন মলের কাছে। তো এবছর যেটা মেন আপডেট ভোকলেট নিয়ে, প্রথমেই বলি এই ভোকলেট যে পরীক্ষা সেটা কিন্তু এখন আর হবে না। এই 2025-এও কোনো ভোকলেট পরীক্ষা হবে না। যারা এবছর 10+2 ভোকেশনাল, 10+2 সায়েন্স অথবা ITI 2 বছরের কোর্স কমপ্লিট করেছো, সেই প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। প্রথমেই তাহলে বুঝতে পারলে যে ভোকলেটের ক্রাইটেরিয়াটা কি। 10+2 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্স থাকছে, অথবা তোমাদের বায়ো সায়েন্স থাকছে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর থাকছে, সেই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট। প্যারালালি যারা 10+2 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপর বেস করে ভোকেশনালে পাস আউট এবং অ্যাপিয়ারিং, এছাড়াও ITI পাস আউট ক্যান্ডিডেটরা এই ভোকলেটের জন্য আবেদন করতে পারে। ক্লিয়ার হয়েছে? এরপর চলে আসছি ভোকলেট কোর্সটাই কত পার্সেন্ট করে সিট থাকে। প্রত্যেকটা কলেজে বেসিক্যালি অ্যাজ পার AICTE নর্মস অনলি 10% সিট থাকে ভোকলেটের জন্য। অর্থাৎ যদি ফার্স্ট ইয়ারে কোনো একটা সরকারি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে টোটাল 60 ইনটেক ক্যাপাসিটি থাকে, তো সেকেন্ড ইয়ারে ভোকলেট ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ ভোকলেটে তো ফার্স্ট ইয়ার পড়তে হয় না, সেকেন্ড ইয়ার ডাইরেক্ট থার্ড সেমিস্টারে, তার জন্য থাকবে অনলি 6, অর্থাৎ 60 10% 6টা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। সাপোজ ধরে নাও ফার্স্ট ইয়ারে 60 ইনটেক ক্যাপাসিটি ছিল, সেই 7টা সিট ফুল হলো না, কোনো কারণে কোনো স্টুডেন্ট ড্রপ আউট করলো বা সিটটা খালি থেকে গেল, 4টে 5টা 6টা যটা সিট খালি থাকছে, সেকেন্ড ইয়ারে সেই সিটটা কনভার্ট হয়ে যায় ভোকলেটের জন্য। ক্লিয়ার হয়েছে? যদি ফার্স্ট ইয়ারে সিট খালি থেকে যায় তাহলে সেকেন্ড ইয়ারে সেটা কনভার্ট হবে বা অ্যাড হবে ভোকলেটের জন্য। বেসিক্যালি 10% সিট কিন্তু থাকে, তার জন্য ভোকলেটে চান্স পাওয়াটা যদি 3 বছরের চান্স পাওয়ার সাথে কম্পেয়ার করি অনেকটা কঠিন হয়ে যায়। তারপর সরকারি কলেজের সংখ্যায় সিটটা খুব লিমিটেড থাকে, আর তার ফলে এখন তো হয়ে গেছে নাম্বারের ভিত্তিতে, তোমার যেরকম নাম্বার থাকবে সেই নাম্বারের ভিত্তিতে র্যাঙ্ক আসবে, তারপর তুমি কাউন্সিলিংয়ে কিভাবে কলেজ সাজাচ্ছ, তারপর তুমি কলেজ পাবে। বেসিক্যালি যেটা দেখা গিয়েছে বিগত কয়েক বছর ধরে, যদি তোমার র্যাঙ্ক 1 থেকে 1000-এর মধ্যে এসেছে, তাহলে তোমার স্পট রাউন্ড পর্যন্ত কিছু সরকারি কলেজে পাওয়ার সুযোগ চলে আসে। ভোকলেটে মেন মাদার ট্রেড বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু 1 থেকে 500-র মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। তার কারণটা কি, ওই যে বললাম, ফার্স্ট ইয়ারে সিটটা কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু ল্যাটারাল বা ভোকলেটের সিটটা অতটা বেশি থাকে না। আচ্ছা, তোমরা কি এখন আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করোনি? তাহলে এই আপডেটগুলো কি করে জানতে পারবে পরে যখন ভিডিও দেবো? প্রথমেই বলছি, এখনো দেরি হয়নি, ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমরা চাইলে একটা গুগল ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করো, তারপর আমাদের তরফ থেকে তোমাদের কাউন্সিলিং এর জন্য একটা ডেট দেওয়া হবে, সেদিন তোমরা ভার্চুয়াল কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারো, মানে আমি গুগল মিটেও তোমাদের কাউন্সিলিং করিয়ে দেবো ভবিষ্যতে। আর যদি মনে করো সরাসরি আমার সাথে অফিসে এসে দেখা করবে, তাহলে বর্ধমানে তোমাদেরকে আসতে হবে, বর্ধমানে এসে আমার সাথে তোমরা দেখা করতে পারবে। ঠিক আছে? আর আমাদের অফিসের অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বার, যেখানে যদি তোমরা মনে করছো যে সরাসরি স্যার এখন থেকেই আমার রেজাল্ট, যেহেতু আমি পাস আউট স্টুডেন্ট বা আমি পরীক্ষা অতটা আমার মানে মতো হচ্ছে না, ভোকলেটের সিটটা যেহেতু কম থাকে, তাই আমি এখনই একটা সিট বুকিং করব, তো সেক্ষেত্রে সেই সুবিধাটাও কিন্তু তোমরা নিতে পারো, মানে চাইলে এখন থেকেই সিট বুকিংটা করতে পারো প্রাইভেট কলেজের জন্য। আর আমরা জেক্সপো বলো বা ভোকলেট বলো, তার জন্য যে কাউন্সিলিং সার্ভিস, সেই কাউন্সিলিং সার্ভিস দিয়ে থাকি টাইমের ওপর এসে, সেটা তোমরা অনলাইনেও নিতে পারো বা অফলাইনেও। তো যাই হোক,
যারা ভোকলেট দেবে বলছিলে এই ভিডিওটা দেখার পর অনেক কয়েকটা পয়েন্ট হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ভোকলেটেও কয়েকটা রিজার্ভেশন ব্যাপার থাকে, কিন্তু টিএফডব্লিউ বা এই ব্যাপারটা কিন্তু ভোকলেটের ক্ষেত্রে থাকে না। টিএফডব্লিউ সার্টিফিকেটটা ভোকলেটে অ্যাপ্লিকেবল হয় না, নর্মালি ফার্স্ট ইয়ার বা 3 বছরের জন্য হয়ে থাকে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলি রয়েছে বেসিক্যালি 10% সিট থাকে, আর 10%-এর বাইরেও যেতে পারে, সেটা কি করে তা তো বলেই দিলাম ওই ফার্স্ট ইয়ারে যদি সিট খালি থাকে তখন। তো যাই হোক, এবছর কিন্তু ভোকলেট পরীক্ষা হবে না। তোমরা যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক আসবে, তারপর কাউন্সিলিং করে কলেজে ভর্তি হতে হবে। এরপর প্রশ্ন, স্যার তাহলে আমি তো পেয়েছি 78% বা 72%, তাহলে আমি কি কলেজ পাবো? আমার আইটিআই এ 96% নাম্বার আছে, আমি কি কলেজ পাবো? এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য তোমাদেরকে একটা প্রিডিকশনের আমি ভিডিও পরে দেবো, তার জন্য আমাদের টাচে থাকতে হবে। গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করো, ডেসক্রিপশন বক্সে পাবে। আর সব থেকে ভালো হবে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তুমি একদম আমার সাথে সরাসরি এসে সামনাসামনি কথা বলতে পারো, যে স্যার কি নিয়ে পড়বো, কোন কলেজটা কি করে সাজাবো, কখন এই কাজগুলি করবে, সব আমি তোমাদের গাইড করে দিই। সরাসরি আমার সাথে কথা বলতে নিজের অভিভাবকদেরকে নিয়ে বর্ধমানে অফিসে আসতে পারো, কিন্তু অফিসে আসার আগে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে হবে। একটা পেড অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেটাকে বুক করে তারপর আসতে পারো। তারপর সরাসরি আমার অফিসে এসে আমার সাথেও তোমরা কথা বলে নিজের যে ভবিষ্যৎ তার সিদ্ধান্তটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কথা বলে কাউন্সিলিংটা করাতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো, আর হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। তাহলে যখনই নতুন কোনো আপডেটগুলি আমি পাবো, কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, কি করে ফর্ম ফিল আপটা করবে, সেই সব তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, ভালো থেকো সবাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।